সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করছি ভালোই আছো। চলো গাইস, আজকে বেশি নম্বরকে ভিডিওটাকে শুরু করা যাক। তার আগে বলছি, যারা চ্যানেলে নতুন আছো প্লিজ গাইস সাবস্ক্রাইবটা করো আর লাইক করতে ভুলবে না। চলো গাইস, ভিডিওটাকে শুরু করি। সো গাইস, আজকের ব্লগটা একটু দেরি হয়ে গেছে করতে, কারণ কি এখন 12:30টার মতন বাজে, ঠিক আছে? তো আমি এখন নামাজ পড়তে যাবো, তো আমি গোসল করতে যাবো এখন, ঠিক আছে? তো রেডি সেডি হয়ে যাই, গোসলটা করে এসে রেডি হয়ে যাই, তারপরে গাইস নামাজটা পড়তে যাবো। সো গাইস, আমি এখন গোসল করে চলে এসেছি, তো এবার আমি যাবো নামাজটা পড়তে। চলো গাইস, নামাজটা পড়ে আসি, তারপরে আপনাদের সাথে আবারও দেখা হবে। আমি এখন নামাজ পড়েও চলে এসেছি, তো এবার যাব খাবার মানে খেতে, ঠিক আছে? তো খেয়ে দিয়ে এবারে ফের দেখা হবে। তো একটা হাতের সাইজের আপেল, ঠিক আছে? ভাত খেয়ে এক্ষুনি উঠলাম। তো না, তোমাদের দেখাচ্ছি এটা কত কত বড়। এই দেখো, কারিমের মুখের সাইজে কামড়ালো কেমড়ালি। তো এবার আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো এবার আমি একটু ঘুম দেবো, তারপরে ব্লগ। সো এখন আমি ঘুম থেকে উঠে পড়েছি, আর ঘুম থেকে উঠে গাইস বাইরে কত বৃষ্টি হচ্ছে, ঠিক আছে? তো আমাকে এখন নামাজও পড়তে যেতে হবে। তো যেমন হোক করে ছাতা জোগাড় করে গাইস আমি নামাজটা পড়তে চলে যাই। তো গাইস, এখন আমি নামাজ পড়ে বাড়িতে চলে এসেছি, তো এখনো কন্টিনিউ পানি হচ্ছে, ঠিক আছে? তো আমি ছাতা নিয়ে গিয়েছিলাম নামাজটা পড়তে, তো এবার কন্টিনিউ পানি হচ্ছে। তো কি করব, এখন একটু বাড়িতেই বসে থাকি, তারপরে দেখবো। তো যেহেতু এখন পানি হচ্ছে, তাই আমাকে এখন কোনো কাজ কাম আমারও নেই, তো বসে বসে ভিডিওটাই এডিট করি এখন আপাতত। সো গাইস, আমি বসে বসে ভিডিওটা এডিট করছিলাম, কিন্তু এখন একটু সন্ধে হয়ে আসছে আর এখনো পানি কিন্তু থামেনি, ঠিক আছে? তো দেখি কখন পানিটা থামবে। তো সন্ধ্যের তো নামাতে দেখতে যাবো, আপনারা ব্লগ দেখতেই পাবেন। চলো। সো এখন আমার ফোনের ব্যাটারিটা লো, ঠিক আছে? তো ফোনটাকেও চার্জে বসতে দিই, তারপরে সন্ধ্যের ভিডিওগুলো দেখবেন। গাইস, আমি বাড়িতে বসছিলাম, নাজিরদা এসে আমাকে ডাকলো, বলে চ জালালসিতে ঘুরে আসি। তাই আমরা দুজন এখন বেরিয়ে পড়েছি জালালসিতে যাবো বলে। তারপর আমরা চলে আসি দেলপুরে, আর এইটা হলো দেলপুর। এই সামনে যে জায়গাটা দেখছো এটা হলো দেলপুর, আর ওই বিল্ডিংটা হচ্ছে দেলপুর হাই স্কুল। তো আমি কাছ দিয়েও দেখাচ্ছি দেলপুর হাই স্কুলের গেট। তো এটা হলো দেলপুর হাই স্কুলের গেট। তারপরে আমরা গাইস একটা সুন্দর লোকেশনে চলে আসি, যে জায়গাটার ভিউ মানে এত সুন্দর ছিল, চলো তোমাদের দেখাই। তো গাইস, জলার মাঝখানে কি অসাম ভিউ, হেভি ভিউ গাইস। জালালসির কাজটা মিটে যাওয়ার পর নাজিরদা আমাকে এই দুটো বস্তা দিয়ে টোটোই তুলে দিল, বললো তুই টোটো করে বাড়িতে আয়। মানে যাওয়ার পথে বাইক করে গেলাম, আর আসার পথে টোটো করে আসতে হচ্ছে। আর সামনেটাই এত জাম, কারণ কি টোটোওয়ালার লেগে, তো টোটোটা ভুল রাস্তায় ঢুকে গেছে, আর লরিটাও যেতে পারছে না, আর টোটোটাও আটকে আছে, তাই এত জাম। তারপর জ্যামটা ক্লিয়ার হওয়ার পর সোজা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। সো গাইস, আমি এখন জালালসি থেকে চলে এসেছি, আর এসেই আমি সোজা আমাদের মসজিদটাই চলে এসেছি, ঠিক আছে? তো নামাজটা পড়বো বলে চলে এসেছি। আমি এখন চলে এসেছি আমাদের বাড়িতে, মগরিবের কাজা নামাজটা পড়ে তখন আমি চলে এসেছি আমাদের বাড়িতে। তো এখন আমি চায় নাস্তা করে নিয়েছি, তো এবার আমার ফোনটাই আছে একটু চার্জ নেই, ঠিক আছে? তো চার্জটা আগে বসাই, তারপরে আপনাদের সাথে দেখা করছি। সো গাইস, আমার মোবাইলটা অনেকক্ষণ আগেই চার্জ হয়ে গেছে, তো এবার আমরা মসজিদের দিকে চলে আসলাম, কারণ কি 8টার আজান দিয়ে দিয়েছে। তো ওই দেখো আমাদের মসজিদ এইটা হলো। তো চলো নামাজটা পড়ে নিই, তারপরে আপনাদের সাথে দেখা করছি। সো গাইস, আমরা দু বন্ধু নামাজ পড়ে চলে এসেছি, ঠিক আছে? তো আজকের ব্লগটা এইটুকুই ছিল। যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার